বিরাদরান ইসলাম, আমরা আল্লাহর কালাম, আল্লাহর রসুলের হাদিসের কথা শুনবা লাগি আইছি, বলা নাইনি। এর কারণে আমরা কোরআন শরীফ আল্লাহ নিষেধ দিছেন, কোরআনে করিম যখন তিলাওয়াত হইব তখন আর কেউ কোনটা মাত্তা না, হলা না মাতি থাকতা। আমরা ফার্মনি হাত তুলা মারি ইনশাআল্লাহ হৌকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বরায়া শ্রীরামপুর মাদ্রাসা, বরায়া শ্রীরামপুর মাদ্রাসা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. কয়েকবার হলে দিল লাগাইয়া দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া হাবিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, বিরাদরান ইসলাম, আপনারা অনেক দূর দূর থেকে আইছেন আর নিজের চৌকে দেখি আর বহুত কষ্ট করা। আমরা আগে আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ, আর দোয়া করি আল্লাহর দরবারও আমরা যেন যে অবস্থায় আছি, কষ্টর মাঝে থাকি আর আরামের মাঝে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনে আমরার এই আওয়া আর বোয়ারে তান মর্জির ওয়াস্তে কবুল করুকা। বিরাদরান ইসলাম, আপনারা সকলো আশা করি আইছেন, বিশেষ করে কুয়াকাটার সাবর বয়ান শুনতা। আমরার তো সব সময় শুনইন, আর এন যখন আখতা ছিলে টাইরা সকলেরও তো উকি আল্লাহ, এর লাগি তান্ডে অন্তত আইবার দেওয়ার দরকার। এই হিসাবে আপনার খেদমত আমি কোরআনে করিমর যে সূরা তিলাওয়াত করছি, আপনারা ইন যারা আছেন সবু এই সূরার হাবিচাপ মাতইন না, আপনারা হল ই সূরার হাবিচাপ। আর খালি হাবিচাপ নাই, ঠেকলে আমরা উড়াউড়ি পড়লে আমরা সূরায়ে ইখলাস আর কুল হুয়াল্লাহ দি নমাজও পড়ি মাতইন না। আমরার বিপদর নমাজও খামায়। আমি আসলে সূরা ইন্না আতাইনার তাফসীর করার উদ্দেশ্য নাই। আপনারা বেশিরভাগ দেখিয়ার এখানে যুবক ভাই হল, আপনারা যুবক ভাই হলরে লক্ষ্য করে আমি কথা হইতাম চাইয়ার। আমরার নবীর নাম হৌকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরার নবীর ফুয়াইন কতজন বড় হইছেন? বড় করে হৌকা এক ছেলেও বড় হইছেন না। আমরার নবীর রুহানি এবং আধ্যাত্মিক ছেলে আমরা হল বড় হরি, ঠিক নাই? আলহামদুলিল্লাহ হোক। আমরা আমরার নবীর আধ্যাত্মিক সন্তান সব আলহামদুলিল্লাহ হোকা। আমরা বিশ্ব নবীর আধ্যাত্মিক সন্তান হওয়ার কারণে আজকে ভারত, চীন, ফিলিস্তিন, ইসরায়েল, এরপরে সিরিয়া, বিভিন্ন এলাকা বেশিরভাগ মুসলমান যুবক হল
আর মুসলমান যুবতী ওগুলোর উপরে মুসিবত আইছে। যেহেতু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আধ্যাত্মিক সন্তান, রাসূলুল্লাহর আধ্যাত্মিক সন্তান হওয়ার কারণে আমরার উপরে কাফির বেঈমান হল খেফিয়া উঠিছে। এই যে তারা খেফিয়া আমরার উপরে উঠছে, আমরাও কিছু চিন্তা করা লাগবো খেনে তারা আমরার উপরে গরম হইলা, খেনে আমরা গরম হইলা কারণ টুকাইয়া বার করা দরকার নি না দরকার নাই। আমার মনে হয় আমরা যুবকসকলের মাঝে এখনো 70 থেকে 80% যুবক আমরা নমাজ পড়ি না। ওখান ঠিক 70 থেকে 80% যুবক আমরা নমাজও যাই না। এর ভরে রাত্রে হোক দিনে হোক সুবিধা করিয়া গাঞ্জা খায়, মদ খায়, মিশা মাথে, দুকাবাজি করে, সন্ত্রাস করে। এগুলা সওয়াবর কাজ না আযাবর কাজ? এই সমস্ত কাজে আমরা যুবকগুলোর উপরে আল্লাহ খুশ না বেজার? তাহলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমরে খুশ করতে হইলে আমরা আজকে ওয়াদা করতে হইব, আজ থেকে আমরা এই সমস্ত কাজ ছাড়া লাগবো। রাজি আছেন? ইলা নাই আত্মলিয়া হোক, রাজি আছেন কি নাই? আল্লাহ তুমি আমরা সকলরে তৌফিক দাও। আমরা নমাজ ছাড়তাম নাই, আমরা রোজা ছাড়তাম নাই, আমরা মদ গাঞ্জা খাইতাম নাই, আমরা 24 ঘন্টা খেলিতে থাকতাম নাই। আমিন হো না? কারণ আমরা এই সমস্ত নাফরমানি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমরার উপরে নারাজ হইয়া আল্লাহ আমরার দুশ্মন দিয়ে আমরারে ফিটাইরা। আমরা রসুলের আদর্শের উপরে আই, আমরা রসুলের তরিকার উপরে আই, আমরা কোরআন সুন্নাহর ভিতরে আমরার জীবন চালাই। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমরার দুশ্মনদের দফা করবা, আমরারে পৃথিবীর উপরে বিজয় দান করবা। ইসলামের ইতিহাস তালাশ করি দেখৌকা, যত জায়গাত মুসলমান নির্যাতিত হইছেন, মক্কা শরীফ মুসলমান নির্যাতিত হইছেন, মদিনা শরীফ মুসলমান নির্যাতিত হইছেন, এর পরে বাংলাদেশের সিলেট জেলাত মুসলমান নির্যাতিত হইছেন। হইছেন না? হইছেন না? কিন্তু মুসলমান সঠিক জায়গাত থাকার কারণে, মুসলমান ইমানের উপরে টিকিয়া থাকার কারণে, মুসলমান রসুলের আদর্শের উপরে টিকিয়া থাকার কারণে এই সব জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ইসলামের পতাকা উড্ডীন করছে। আজ আমরা মুসলমান নাম দিয়া খাম হরি ও মুসলমানের রসুলের উম্মত দাবি করি, খাম হরি রসুলের তরিকার উল্টা, ইমানদার দাবি করি, খাম হরি ইমানদারির উল্টা। এর কারণে আল্লাহর গজব আমরার উপরে নামছে। বিরাদারানে ইসলাম, এর কারণে আমি এই সূরা তিলাওয়াত করছি। এই সূরার মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান হবিবর খলজারে ঠান্ডা করে দিছেন। বড় করে সুবহানাল্লাহ। কিভাবে ঠান্ডা করছেন আমি শুধু ইশারায় হইয়া হইয়া যাইব কি? আল্লাহর রসুলের ঔরসটা কিয়া 4 জন ছেলে জন্মগ্রহণ করছেন। কয়জন? 4 জন। 4 ছেলে জন্মগ্রহণ করছেন, কিন্তু এরা বালিগ হইবার আগেই ছোট থাকতেই আল্লাহর হুকমে তারার ইন্তেকাল হয়ে গেছে। যদি তারার ইন্তেকাল হইয়া থাকে এখানে রসুলের মনে দুঃখ লাগছে নি না লাগছে না? বড় কম মানুষ বললে রসুলের মনে দুঃখ লাগছে। আর রসুল বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা,
কোরআনের বিরোধী যারা, শরীয়তের বিরোধী যারা, তারা খুব আনন্দ লাভ করছে। আজও দুনিয়ার যত জায়গা মুসলমান নির্যাতিত হইরা, মুসলমান নিষ্পেষিত হইরা, মুসলমানের দন চামান লুণ্ঠন করা হর, মুসলমানের ফুড়ি বাতিজির ইজ্জত লুণ্ঠন করা হর, মুসলমানরে অকাতরে হত্যা করা হর, এইসব দেখিয়া এই পৃথিবীর কাফির বেঈমান হল যদিও মুখ দি তারা কথা উড়াইতে আছে, কিন্তু ভিতরে ভিতরে তারা আন্তরিক প্রশান্তি লাভ করতে আছে। রসুলের সাহেবজাদা হলর ইন্তেকালের কারণে আল্লাহর রসুল মর্মাহত, আল্লাহর রসুল শোকাহত, কিন্তু কাফির হল তারা আনন্দিত। কাফির হলে কি হয়? তারা হয় মুহাম্মদে যে আমরা বাপ দাদার বিরুদ্ধে মাতিরা, হেরারে তাইন দুজকি হইরা, মুহাম্মদে আমরার দেবদেবীর বিরুদ্ধে মাতিরা, ইতারে তাইন অঠিক কইরা, এর কারণে মুহাম্মদের ছেলে সন্তান হইলেও আমরার দেবদেবী হলে মুহাম্মদের ছেলে সন্তানদের টিভি টিভি মারি যায়। আপনার ধারণা ওলানি বড় হরি নাউজুবিল্লাহ হড়ুকা মারইন হে, মারইন হে, বাসাইন হে, হায়াত হে দেন। বিরাদরান ইসলাম, রসুলোর ছেলে সন্তানরে ছোটবেলা আল্লাহ তান গ্রহণ করিয়া নিসঙ্গি। আর কোরআনে কারীমর ও যে সূরা আপনার সামনে তিলাওয়াত করছি, ও সূরা আল্লাহ তাআলা রসুলের কাছে নাজিল করিয়া ছেলে মরার যে দুঃখ আছিল, ওই দুঃখরে আল্লাহ তাআলা নিবারণ করিয়া দিছেন। কিভাবে আপনারা একটু ব্যাখ্যা দেই। আপনারা বেশিরভাগ আমার সামনে যুব সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলে ওই মর্মে শান্তি দিলা, হে রাসূল তোমার 60টা ছেলে দুনিয়ার থেকে বিদায় হইছেন, কাফির হলে তোমারে আবতর হইরা, তোমারে নির্বংশী হইরা আমি পরওয়ারদিগারে আলমে তোমারে কৌশল দান করিয়া কিয়ামত পর্যন্ত তোমার বংশরে কায়েম রাখার ব্যবস্থা করে দিলাম। কিভাবে? কৌশলের এক তর্জমা হইল, এক তাফসীর হইল কোরআন শরীফ, এক তাফসীর কিতাব। আপনারা আমার লগে মাতুকা, এক তাফসীর কিতাব কোরআন শরীফ। আল্লাহ বুঝাই দিলা, হে আমার রাসূল কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবো না চীনের প্রেসিডেন্টে বদলাইব? কিয়ামত পর্যন্ত থাকবো না চীনের প্রেসিডেন্টে বদলাইব? হে বদলাইছে নিনা, এখন হে বদলিছে। এবলা হে তো কি মাথা দিয়া নামাজ যায়? হ্যাঁ, আমার সৌদি প্রবাসী এক বন্ধু গফর ছিলা, আগে সৌদি আরব আইন করা আছিল, নমাজের টাইমে গল্লিত কোনো মানুষ হইলে পুলিশে অ্যারেস্ট করলিত। তখন খ্রিস্টান দুগু মগরিবার নমাজের টাইমে রৌড আর পুলিশে আইয়াও দিছে লাড়িত পাড়ি, ইয়া আল্লাহ সল্লি, হেই নমাজও যা। এখন এখন পুলিশের ডরে গেছেন কি নমাজও খাড়া হয়েছেন গিয়া তারা, আর ইমাম সাহেব আলহামদু ভরিছেন। আরব দেশ তারা আমিন আস্তে হইন না জোরে হইন, তারা জোরে হইন না নি? আরব দেশ তারা আমিন জোরে হয়। এখন খ্রিস্টান এখন তোর জানা আছে নি ওলা দোয়াল্লিন হওয়ার বাদে কিতা হয় পাথর না কেন? হেরা যে আমিন হয়েছে নিতাই ওই সময় বুঝছেন না, তারা হিগুরের হুনাউনি হইলা ওকে, তারা আমিন না হইয়া কিতা হইলা ওকে। এখন চীনের প্রেসিডেন্টেও তো
তকি মাথার দিয়া মুসলমানের ঘরে উবাইয়া কিবান ওকে মারেন ই ওকে রে হর্ত হইল ও ইমানদার হল তোমরা যা হরায় সারা বড় করে হও ঠিক ওকে হইতে এখানে তোমরা যা হরায় সারা কোরআন হও রসুল সুন্নত হাদিস ইসলাম নমাজ মাশাআল্লাহ এখন তারা সবে হইরা ওকে চীনের প্রেসিডেন্টে কোরআন শরীফ বদলাইতে আসিল এখন টাইম বদলিয়া গিয়া নমাজও ভাড়া হইরা আলহামদুলিল্লাহ হো না বড় ভরি বিরাদরান ইসলাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান নবীর মনের কষ্ট দূর করবার লাগি সূরা ইন্না আতাইনা নাজিল করে হইলা আমিও নবী তোমারে কোরআন শরীফ দিছি এই কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত থাকবো আর ওই কোরআনে কারীমের বরকতে যত ঈমানদার হইবা সারা তোমার রূহানি সন্তান হইবা আমি জিজ্ঞাসা করি আমরা ঈদ যত আইছি গর্ব করি আব্দুল্লাহ মারতাম পারি না আমরা রাসূলের রূহানি সন্তান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খতমে নবুয়ত খতমে নবুয়ত শানে রিসালত শানে রিসালত আলহামদুলিল্লাহ আমরা নবীর রূহানি সন্তান আল্লাহ নবীর কলিজা ঠান্ডা করলা হইলা কিয়ামত পর্যন্ত তোমার রূহানি সন্তান থাকবা তোমার বিরুদ্ধে যদি কোন কুলাঙ্গারে একটা বাক্য উচ্চারণ করে ও আমার নবী তোমার বিরুদ্ধে যদি কোন কুলাঙ্গারে একটা বাক্য উচ্চারণ করে লক্ষ লক্ষ মুসলমানের বাচ্চাই জান দিবা লাগি রেডি থাকবো তুমি চিন্তা করিও না কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের দুনিয়া ভর্তি থাকবা আজ যদিও চতুর্দিকে মুসলমানের উপরে জুলুম অত্যাচার আরম্ভ হইছে আপনারা দেখতে পাররা ভারত যতজন মারা হইছে মনে হয় 3 জন মুসলমান হইয়া আছে চীন যতজন মুসলমানদের শহীদ করা হইছে এর 5 জন মুসলমান হইয়া আছে মুসলমানের রক্ত কখনো বেকার যায় না শহীদের রক্ত কখনো বেকার যায় না আল্লাহ তাবারক ওয়া তাআলা অনতি বিলম্বে এই পৃথিবীর বুকে ইসলামের পতাকা আবার উড্ডীন করব ইনশাআল্লাহ বিরাট বিরাদরান ইসলাম আমরা যদি স্লোগান দেই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান কাজ হবে না কাজ হবে ওই সময় ইসলাম আমরা ধর্মের নাম নাইনি আমরা নাম মুসলমান আমরা নাম বড় করে হয় আমরা ধর্মের নাম ইসলাম যার মাঝে পুরাপুরি আছে তার নাম বড় করে খাও গাঞ্জা খারা পুরা মুসলমান মদ খাওয়া পুরা মুসলমান নমাজ না পড়া পুরা মুসলমান টোকাটকি ঘরনেওয়ালা পুরা মুসলমান তাহলে যতক্ষণ পর্যন্ত মুসলমান পুরা মুসলমান হইছে না ততক্ষণ পর্যন্ত মিছিলের মাধ্যমে শত্রু দমন করা সম্ভব হবে না এর কারণে আল্লাহ সূরা নাজিল করে হইলা ইয়া রাসূলুল্লাহ একদিকে আপনারে কোরআন শরীফ দিছি কোরআন শরীফের বিনিময়ে কিয়ামত পর্যন্ত তোমার রূহানি সন্তান জমিনের বুকের উপরে বাকি থাকবা 2 নম্বর কৌসর শব্দের আরেক মানে হইল হে আল্লাহর রাসূল তোমার আগর হল নবী মিলাইয়া যত কোটি উম্মত হইবা আমি আল্লাহ একলা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে এর চাইতে 1000 গুণ বেশি উম্মত দান করলাম তাহলে
মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আগর নবী হলর উম্মত তাকি কম না বেশ? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই সূরা নাজিল হওয়ার বাদে এক মুস্কি আসি দিছিল, বড় হরি মুস্কি আসি দেওয়ার বাদে সাহাবায়ে কেরামে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ আমরার কোনো খুশখবরি আছে মনে হয়, এর লাগে আপনি আসিলা? বলে হ্যাঁ, অবশ্যই তোমার তান সুসংবাদ আছে। কিতা? বলে আমার ইসলাম ধর্মের উপরে সঠিকভাবে দুনিয়ার যারা চলবা, কথাটা কিতা কইছে খেয়াল করছেননি? আমার ইসলাম ধর্মের উপরে সঠিকভাবে পুরাপুরি ভাবে দুনিয়ার যারা চলবা, হাসরের ময়দানও আল্লাহ রব্বুল আলামিনে আমার একটা পানির কুয়া দিবা, ওই কুয়ারটা কি আমি মুহাম্মদে আমার হাত দিয়া আমার কলিমাওয়ালা উম্মতরে পানি খাওয়াইব। এই পানির গুণ কিলা? এই পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে বেশি মিঠা। রাসূলে ফরমাইছেন এক কাতরা পানি যার ভিতরে ঢুকে যাইব, বেহেশত যাওয়ার আগ পর্যন্ত তার কোনদিন পানির পিয়াস লাগতো না। আমরা চাইনি কুয়ার পানি খাইতাম? ইনশাআল্লাহ হইয়া হাত তুলো ভাই। আমরা চাই সেই কুয়ার পানি খাইতাম, তাহলে আমরা যতদিন বাঁচিয়া থাকবো আমরা ইসলাম বহির্ভূত কাজ করতাম নাই। না হলে ঠিক আছে নি? ইসলামের ভিতরে থাকার আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা হলরে হাউজে কৌসরের পানি খাওয়ার তৌফিক দান করো। বিরাদরানে ইসলাম, আল্লাহ রসুলরে ফরমাইলা তোমার মন শান্তি হইছে নি? চাইর আওলাদ মরছই, আমি তোমারে কত কোটি কোটি আওলাদ দিলাম, তোমার মন শান্তি হইছে নি? কিয়ামতের দিন মানুষের পানির পিপাসায় জিফরা লটকিয়া নাবির নিচে যাইব, আর আমি আল্লাহ তোমার উম্মতরে তোমার হাত দিয়ে পানি খাওয়াইব। আপনার মন শান্তি নি? ই পানি পাওয়া যাইব, আর ইসলামের উপরে টিকিয়া দুনিয়াত ইসলামরে টিকাইয়া রাখা যাইব যদি আমরা আল্লাহর নবীর তরিকার উপরে টিকিয়া থাকি। বড় করে হয়, বড় করে হয়। নবীর তরিকার উপরে টিকিয়া থাকলে মিলবনি দিওটা ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইলা ই যেটা দিছি খালি তা নাই, এর বাদেও রইছে। ও নবী তোমার উম্মতের বাস্তা কি আমি 70,000 মানুষরে বিনা হিসাবে বেহেশত দিব। বড় করে হঞ্চান 70,000, 70,000 গেলে তো খালি শ্রীরামপুর থেকেও 70,000 হয়ে যাবা। মাথা নেবা আমরা দূর দূরান্তর থেকে যারা আইছি আমরা ভাট পাই আননি মাথা এখানে। আপনারা জেলা মন দুর্বল হয়েছে, সাহাবায়ে কেরামর মহানলা দুর্বল হয়েছে, ইয়া আল্লাহ 70,000 হইলে আমরা ভাটও ভরি আননি। রহমতুল্লিল আলামিনে ফরমাইলা বেজার আর কোনো কারণ নাই। লেখেনে বলে যে 70,000 রে আল্লাহ বিনা হিসাবে বেহেশত যাইবার অনুমতি দিবা, এক একজনের সুপারিশে আল্লাহ আরো 70,000 রে বেহেশত যাওয়ার ব্যবস্থা করে দিবা। তাহলে বেশ না কম? হে রসুল তোমার উম্মত রে আমি আও ক্যাপাসিটি দান করলাম, তবে আপনার উম্মতে খাম দুইটা করা লাগবে। এইসব নিয়ামত পাইতে হইলে রসুলের রোহানি সন্তান হিসাবে কাল কিয়ামতের দিন রসুলের সামনে উপস্থিত হইতে হইলে সমষ্টিগত ভাবে কয়টা কাম করা লাগবে? কম মানুষে কইছেন, আরো জোরে হোকা। সমষ্টিগত ভাবে দুইটা কাম করা লাগবে। এক নম্বর হইল ফাসাল্লি, বাদর টুকরা বড়ৌকা, লি রব্বিকা, ফাসাল্লি লি রব্বিকা। ফয়লা হইল আল্লাহরে সন্তুষ্ট করার উদ্দেশ্যে প্রত্যেক বালিগ মুসলমান বেটা এবং বেটিয়ে
নমাজ পড়া লাগবো। ই নমাজ চই না ঠিক নাই, নমাজ পড়বো নি ওখান। এই যে ইন্না আতাইনা কাল কাউসারের মাঝে সংক্ষিপ্ত ভাবে আমি যে কয়েকটি কথা হইলাম, এগুন ফাইতে হইলে ফয়লা খাম কোনটা করা লাগবো? খেয়াল করানি আমার ভাই, কোন কাম করা লাগবো? নমাজ পড়া লাগবো না জফা লাগবো? আরো বড় করে হৌকা, জোয়ানে বুড়ায় সবে মাতন্যাখানে খারবারি ব্যবসায়ী চাকরিজীবী খেড়ুয়াল হকলে নমাজ পড়া লাগবে না লাগতো নাই? আল্লাহর রসুলের হাতর ফানি খাইতে হইলে, হাউজে কৌসরের ফানি ভাইতে হইলে, সুপারিশ পাইয়া ব্যস্ত যাইতে হইলে, কিয়ামত পর্যন্ত রসুলের সন্তানের রুহানি সন্তানের স্বীকৃতি ভাইতে হইলে পয়লা কাম কিতা করা লাগবো? নমাজ পড়া লাগবো। আজ খালি কুয়াকাটার সাবর ওয়াজ শুনি আমরা যাইমুগি না নমাজ পড়ার নিয়ত করিয়া বারইমু? আশা আল্লাহ যতদিন আমরা নমাজের জুকা রাখবা হলে নমাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বর হইল আল্লাহ হারে দি কোন কাম কোন সময় করাইবা ইকান খেউ হইতে পারতো নাই, মাথো না খানে বা। আজ অনেক দূর আমি গোলাপগঞ্জ যাইয়া গাড়ি পাইছি না, সিএনজি নাই। ড্রাইভার বেটারে জিকাইলাম আজ কিতে হইল বেটা, বলে মিয়া সাহেব সব সিএনজি মানুষে রিজার্ভ লইয়া লইয়া শ্রীরামপুর যাই রাখি। সুবহানাল্লাহ। হেসে আমারে শ্রীরামপুরের ফুয়ায় হে চিনি লিছে হইলে বুঝছি আপনিও হন গিয়া গুন্দ্রিতে বুঝবাইয়া। হে গাড়ি এখান একলা রিজার্ভ করছে আর তার রিজার্ভ গাড়ি দিয়ে আমারে আনিয়ে দিছে। আল্লাহ তারেও দুনিয়া খেরাতর বালাই দান হরুকা। ফয়লা হইল ইন্না তৈনার নিয়ামত পাইলে বলি যাইবা হরি মাথাইয়ার ফয়লা কোন কাম করা লাগবো? সর্বাবস্থায় না খালি নিশ্চিন্তা টাইমে? সর্ব অবস্থায় সুখে দুঃখে নমাজ পড়া লাগবো। 2 নম্বর হইল ভাই হিবা চাইও না, আল্লাহ হারে দিয়া কোন সময় কোন কাম করাইবা ইখান হার জানা। আরো জোরে হৌকা। আমি এক ঘটনা আপনার সামনে হই শুনবানি সকলের ইনশাআল্লাহ সকলে শুনবাইনি। আইজ জেলা সারা দুনিয়ার মুসলমান রে ইহুদি আর খ্রিস্টান হলে গেরাও করিয়া মাররা ওলা এক সময় খ্রিস্টান হলে তারা ইচ্ছা করছিল বীর লাশ মোবারক কবরতনে বার করি নিতাগি। হায় রে নাউজুবিল্লাহর আওয়াজ রে। আমরা রে মাররা মাররা আমরার নবীর লাশ মোবারক পর্যন্ত কবরতনে বার করে নিতাগি। বেঈমানের বাচ্চাইতে এতটুকু সাহস করছই আমার নবীর লাশ বার করে নিবা আর আল্লাহ সমল উড়িয়া ঘুমাই দিবা মাতরে ও মুসলমান। এমন বাটে তারা 2টা খ্রিস্টানদের মিয়াসাব বানাইছে, অতখান লম্বা দাড়ি। সুবহানাল্লাহ। অতখান লম্বা দাড়ি, আজারি তসবি। শাহজালালের দরগাত গেলে দেখছো না নিবা অতত মোটা গুটাওয়ালা তসবি গোলাত লটায়। আত যদি রাখতে বুঝবাইলে মোটা হইলেও হে পড়ে মাতই না কেনে। গোলাপ দেওয়ার অর্থ কিতা? ফোড়া না দেখানি। দেখরে বাবা 10টা টাকা দেখতে দে, আমি পড়তাম পারতাম না তোরে দেখাই। বিষয়টা হলো নাই। এখন এই দিও খ্রিস্টানদের তারা মিয়াসাব বানাইয়া বরদেশি হুজুরের ফাগড়ি তাকে ডাক ফাগড়ি বান্ধাইয়া তসবি হাত দিয়া কিতাবর দেরি দিয়া মদিনা শরীফ পাঠাই দিছে আল্লাহর রসুলের ইন্তেকালের 550 বছর বাদে। কত বছর বাদে? 550 বছর বাদে। এই সময় জান্নাতুল বকি দেখান মদিনার কবরস্থান ইখান খোলা আছিল, ওয়াল আছিল না। প্রতিদিন মানুষ মাটি দিরা নয়া মাটি দেখা দিত। হিগুনতে আইয়া তারা তো প্রশিক্ষণ লইয়া আইসইন, তারা আইয়া আস্তানা গাড়িছইন
জান্নাতুল বকিত নাউজুবিল্লাহ হলুকা ডেরাউরা বান্দিয়া অনতা হইন আর ইহুদি খ্রিস্টান হলে লক্ষ লক্ষ টাকা এরারে দিছই যে মদিনার মানুষ এই সময় গরিব আসলা মদিনার মানুষের বেশরি দান খয়রাত করিও তাহলে মানুষে তোমরা তারিফ করবা মাতুন না খেলে আজ ভাই আমরার এলাকার দান খয়রাত আছে নানি গ্রামীণ ব্যাংক মাতো না আশা নিরাশা দুরাশা সর্বনাশা আরো কতটা আছে নানি বেজান নেও আর রবিবারে কিস্তি দেও ওলা নেই নিবা তুমি না তোমার বউয়ে জুড়ে খাও তুমি না তোমার বউয়ে সাড়র গেছে লইয়া যাইতা মাতুন না দেখি এই সাড় নাই নিবা সাড়র গেছে লইয়া যাইতা তাই তোমার বউরে হাফতাত একদিন জিয়ারত করতা এর বাদে তুমি মুসলমান ইকানের মাঝে মুসলমানি আছে না গেছে আরো জোরে খাও আছে না গেছে এটা হইল তার সাহায্য সংস্থা এইভাবে দুইটা খ্রিস্টানদের তারা লক্ষ লক্ষ টাকা দিছে মদিনার মানুষরে বাটিয়া দিবায় আর হেরা তোমরা প্রশংসা করব তোমরার বক্তব্য নিয়ে যাইব আর রাইত তোমরা খাম চালাইবাই জান্নাতুল বকিতা কি শুরুং করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর শরীফ পর্যন্ত পৌঁছবাই আর ও গাতে দি তোমরা লাশ বার করিয়া নিলিবে তারা দীর্ঘদিন তাকিয়া টার্গেট করিয়া মাফিয়া গাত কুদে নাউজুবিল্লাহ হলো দিন না রাইত গাত কুদে আর মাটিয়া নিয়া জান্নাতুল বকিত ফালায় মানুষে তো মনে হল রাইতা নয়া মানুষ কত মরার বিধান মাটি দিয়া কুদিতে 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 রসুলের লাশ পাওয়ার দুই এক জায়গা বাকি রয়েছে মাত্র দুই একদিন বা 2 দিন কুদলেও লাশ পার করে নিব কাফির হগলার ইহুদি হগলার উদ্দেশ্য হইল মুসলমান হলে হন তারার নবী কবর জিন্দা না মুর্দা আরো জুড়ে হও তারা হন তারার নবী জিন্দা আমরা যদি মুসলমানের নবীর লাশ চুরি করে আনতাম পারি তাই একদিন আমরা চ্যালেঞ্জ করবো দেখি তোমরা নবী দেখাইতে পারোনি যদি আমরা আনি নিতাম পারি আর মুসলমানে দেখাইতে পারেন না তাহলে হইব তোমরা ইসলাম ধর্ম ভুল এত বড় চক্রান্তকারী তারা খুদিরা এর 2 হাত বাকি রয়েছে সুবহানাল্লাহ নবীর রুহানি সন্তান দুনিয়াতে সময় আসলা না নাই বড় করে হও না মিশরের এক গভর্নর এক বাদশাহ এর নাম আছিল সুলতান নুরুদ্দিন জঙ্গি নাম মনে করো জঙ্গি নাই জঙ্গি সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিকে বাদশাহ আসলা অন্যদিকে তাহাজ্জুদ পড়নেওয়ালা ওলি কামিল আসলা একদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর বালিশ হইন তৈয়া গালো হাত দিয়া চোখ মুজিয়া অপেক্ষা কররা ফজরের আজান হইত আখতাদে হইন দু জাহানের সরদার শফিউল মুজনিবিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ একবারে ওলা 200 মুসলমান গিয়া হাজির হইছেন আর লোকে 2 ফিগলা চৌকি দুগু সুলতান নুরুদ্দিন দেখাইয়া হইলা ও সুলতান নুরুদ্দিন ও দিয়গে আমারে কবর রইবার দিলা না সুবহানাল্লাহ হইতাই না আল্লাহ হজাক না গুব বড় করে গো হজাক না গুব ইসলাম সত্য না অসত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী না ভণ্ড নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী না ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী সত্য নবী না ভণ্ড নবী গোলাম আহমদ কাদিয়ানী মুমিন না কাফির গোলাম আহমদ কাদিয়ানী মুমিন না কাফির
রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হৌদিওটারে দেখাইয়া হইলা ও দিয়গে আমারে কবর রইবার দিরা না ও সুলতান নুরউদ্দিন এবো ঘুমাইরাইনি সুবহানাল্লাহ। সুলতান নুরউদ্দিনের গালর ভিতরে তনে আথরাইয়া হইলা রে মনে হয় মদিনাত কোন দুর্ঘটনা সুবহানাল্লাহ হোকা। কিছু সময় ইতস্তত হরিয়া আরবার গেল হাত দিয়া চোখ মুজিছইন দেখুন রাসূলুল্লাহ হৌ দিও গুলাইয়া আজি। 3 নম্বর বার চোখ মুজিছইন দেখুন রাসূলুল্লাহ হৌ দিও গুলাইয়া আজি। হইলা এখন আর বসা জোরে বলো এখন আর বসা যায় না। বাদশাহ তান স্বরাষ্ট্রমন্ত্রীরে ডাক দিয়া হইলা ফজর আল্লাহ গেল নামাজ আল্লাহ গেল গে শত শত গুড়ালো উঠলো বাহন লো মদিনা শরীফ যাওয়া লাগে। বড় করে সুবহানাল্লাহ হলুকা। টাকা পয়সা ধন দৌলত যথেষ্ট লগে লইছেন আর আগে মানুষ পাঠাইছেন যে মদিনার মানুষরে জানাইয়া দেও মিশরের সুলতান নুরউদ্দিন আইরা তারা তারার সাহায্য সহযোগিতা নিবার লাগি অকল রেডি হইতা ইলা জানলে রেডি হই না নিবা। উনন যদি চেয়ারম্যান সাহেব আজ মাল বাঠিতা যে গরুগার পরা হেও বস্তায় বলিয়া নাই মাথো না। আর এই সময়ের মদিনার মানুষ কত গরিব। সুলতান নুরউদ্দিনের আগমনের সংবাদ ভাইয়া হাজার হাজার মানুষ তোলা হয়েছে। ও জেলা আজকের মাদ্রাসায় গড় বান্ধিছই সুলতান নুরউদ্দিনে ওলা গড় বান্ধাইছে সুবহানাল্লাহ। আর তাই মাঝে বইয়া হইছই একজন একজন হইয়া সামনে দি যাও আর ক্যাশিয়ার রে হইছেন তুমি ও পরিমাণে তারারে দেও সুবহানাল্লাহ। এটা করার উদ্দেশ্য কিতা বুঝছেন নি হল চাই হ্যাঁ হৌ দিওটা দরাত পড়তা সুবহানাল্লাহ বড় করে হোকা। একদিন দিলা হিগুন নাই, 2 দিন দিলা হিগুন নাই, 3 দিনের দিন সুলতান নুরউদ্দিনে জিজ্ঞাসা করলা আপনারা হলে দেখি আইন আর কোন মানুষ আপনার মদিনা সাহায্য নেওয়ার জুকা নাইনি? তারা হইলা জি না, 2 কুতবে আলম আসই, 2 বুজুর্গ আসই, এরার গেছে দোনো দেরি, এরা আমরারে সব সময় সাহায্য করইন, তারা হেউরর কুন্তা বড় করে হনা নেই না, এরা ফরার খাই না। আমরা দেশে গুরু আসেন না হইন লিল্লা খাই না মাতো না কেন বা যেন যত বড় ধনী এই অত বড় লিল্লা খাওয়া। কারণ কোরআন শরীফ আছে নানি আপনার আর কোরআন তো লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এর অর্থ কিতা আসমানে জমিনে যা আছে সব কিতা সব কিতা। তাহলে যার গেছে দন যত বেশি এই অত বড় হ্যাঁ ওখান হইতে পারে কোন মানুষে তান্ডে লিল্লা দিছে না, কিন্তু আল্লাহ মাতো না। বিরাদরান ইসলাম তারা হইলে আমরা বড় বড় 2 আলিম রইছেন, এরা হেউরার কোনটা খাইন না, আমরা আরো দেন। এরা 24 ঘন্টা আল্লাহ বিল্লাহর মধ্যে তা হইন সুবহানাল্লাহ বড় হরে হুকা। বাদশাহ হইলে হইছে না, আগামী খাইল আপনারা হাও দিও জন্ডে আনবা সুবহানাল্লাহ হো না। আরে ইসলামের উপরে আজ যারা নির্যাতন করের, মসজিদ ভাঙ্গের, মসজিদ জ্বালার, মুসলমান হত্যা করের, আল্লাহ গুমনা হজাক, আল্লাহ অ্যাকশন নিতে সময় লাগবে নি? আল্লাহ ইচ্ছা করা মাত্র অ্যাকশন নেওয়া যায় কি যায় না? ফজরের আগে দেখানি হইছে, ফজর বাদে অ্যাকশন আইছে। সুলতান নুরউদ্দিন 3 নম্বর দিন হইলা দিও ফির সাবরে আনিও, তারা গিয়া হইলা ইন্তেন হইলা জি না আমরা লিল্লাহ মাত্র না। বাদশাহ হইলা লিল্লাহ খাইতা দেন, তারা বলে না পুলিশ দাও সুবহানাল্লাহ না, পুলিশ দাও এবারে অ্যারেস্ট করে লিয়াও। আইসন ইয়া মোটা ফাগড়ি আর সৌদি তুফ
তসবি হাজারিও সাত বেরেনি সুরন না ও হোক বড় করে হোক বড় করে সুরন না ও সাউদন নিশান আইসেন খালি দেবনের সামনের বাদশাহ দেখে হইলা এই দুইটা দেখাইতে আমার নবীরে ঘুমাইবার দিলাম না। সামনে আমার বাদে অর্ডার হইছে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা দরো গুন্তরে বান্দ বান্ডি লাগাও। দেশের মানুষে খালি দুয়াই আল্লাহ ও বাদশাহ ফিরে খামিল ও বাদশাহ ফিরে খামিল ও বাদশাহ এই নামরার হযরত কইরা নাহিবা এইটাই নামরার হযরত হল যে চোপ মারো বান্দানা সুবহানাল্লাহ কইনা খানে ইসলামের দুশমনরে বান্দিয়া রাখা হইছে। বাদশাহ হন যাও তার ঘর চেক করো কি আছে গিয়া দেখেন বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ কুরআন শরীফ আরো ইসলামের কিতাব হল মুসল্লাও দোকান বড় বড় বিছাই ইন্টেন গিয়া তুকাইয়া তাকাইয়া বোমা নাই পিস্তল নাই কামান নাই বন্দুক নাই কোনটা পাইছেন না। বাদশাহ হইলা এটা কিতাব হরে তান তো মনে মনে হইল আমারে রসুলে যেটা দেখাইছেন হাসানা মিছা বড় করি হও রসুলের দেখানি সত্য না মিথ্যা? সত্য, মিথ্যা হওয়ার কোন অবকাশ নাই। আমি যাই বাদশাহ গিয়া দোকান তা বলতা আখতা হইলে রে মুসল্লা গান তুলো চাই তুলা মারি দেখেন মুসল্লার মুখো বিরাট ফাত্তরের এক কাড়ি আর ফাত্তরের হাড়ির উপরে মুসল্লা বিছাই হইলা ফাত্তরের হাড়ি ওখান উঠাও সুবহানাল্লাহ হো না ফাত্তরের হাড়ি উঠাইয়া মানুষ ঢুকাইলা দেখা যায় রহমতুল্লিল আলামিনের রওজায়ে আকদসর মাত্র 1.5 জায়গা বাকি রইছে আর তারা কুদি কুদি জায়গাত গেছেন কি নাউজুবিল্লাহ হইছে হইলা ও হইলা আপনার আর হুজুর হলোর অবস্থা অগন্তরে গর্দন দেও আর জ্বালাইয়া চালি করো সুবহানাল্লাহ হো না। আল্লাহ দুশ্মন নিবারণ করার ক্ষমতা আছে না নাই? এর লাগি সূরা কাউসারের শেষ দিকে আল্লাহ ফরমাইছেন ইন্না শানিয়াকা হুয়াল, তুমি যদি প্রকৃত ইমানদার বনতে পারো, রাসূলের তরিকার উপরে চলতে পারো, ইসলাম নিয়ে জীবন যাপন করতে পারো, আল্লাহ কইরা তোমরা দুনিয়া ত্রইবাই আর দুশমনরে আমি আল্লাহ মিসমার করিয়া ফেলাইব। কিওগু মিসমার রাসূলের রওজা শরীফের হেফাজত হইতো নি না হইতো না? বড় করি হও কাফির বেঈমান দুশমন মিসমার হই গেল ইসলামের হেফাজত হইতো নি না হইতো না? নবীর হেফাজত, ইসলামের হেফাজত, নবীর হেফাজত বড় করি হও নবীর হেফাজত, কোরআনের হেফাজত, কথা ঠিক নাইনি? নবীর হেফাজত, দ্বীনের হেফাজত, ঠিক আছে না? আছে না? সুলতান নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা আর জেলা কেউ কুদিত পারে না, আমার নবীর লাশ মুবারকর বেইজ্জতি গোটাইতে পারে না, এই ব্যবস্থা আমি করিয়া যাইতাম। জোরে করি সুবহানাল্লাহ হুকা। লগে লগে তাই আল্লাহর রাসূলের কবর শরীফর সাইরো গালাবায় 108 নিন করিয়া খাই কুদিছিল। বড় করে হৌকা হতো আরো জোরে হৌকা 108 নিন করি খাই কুদিছিল আর 1.5 চেষ্টা করিয়া লুয়া দিয়া আস্তা কবর শরীফরে বান দিছিল। ওনি অত মানুষের সুবহানাল্লাহর আওয়াজ ইমান পড়ে গেছে না খাড়া হয়েছে? বড় করে হসাই একবার সুবহানাল্লাহ। এখন দেখা যায় সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি
রসুলের কবর মুবারকর যে হেফাজত করছেন, আজ পর্যন্ত কোনো বেঈমানের বাচ্চায় এই সাহস করতে পারছে না যে কবর থেকে রসুলের লাশ উঠাইয়া নিত। কিয়ামত পর্যন্ত পারবনি, বড় করিগণ পারবনি। আল্লাহ হেফাজতের মালিক নিনা না, কিন্তু খারাদি খরাইব কান খেউরের জানা আসেনি। সুলতান নুরুদ্দিনের 2 লাভ হয়ে গেল। 1 লাভ হইল রসুলের রোহানি সন্তান হিসাবে, রসুলের রোহানি সন্তান হিসাবে রসুলের হেফাজত করি নিলা, বড় করি আলহামদুলিল্লাহ হুকা। 2 নম্বর হইল সৌভাগ্যক্রমে রসুলের দিদারও তার নসিব হইছে না, হইছে না? মাথো বড় করিয়া রসুলের চেহারা মুবারক স্বপ্নেও যাইন দেখিলেইছেন, দুজখর আগুনে সইবনি এন্ডে আমরা দেখার ইচ্ছা নাই। হাত তুলিয়া খোঁচাই দেখি কতজনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, খতমে নবুয়ত, শানে রিসালাত। আল্লাহ আমরা হকলরে তোমার নবীর চেহারা মুবারক দেখার সৌভাগ্য দান করো।